নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবারের সকাল, আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন, এটা আমাদের বেগুন গাছ। আগে এই গাছটা অনেক বেগুন দিয়েছে, কিন্তু এখন পরিচর্যার অভাবে আর সেরকম বেগুন হচ্ছে না। এই দেখুন, এখানে আবার 3টে বেগুন হয়েছে। বেগুনটা সেরকম দেখুন সোজা না, একটু ব্যাকাটারা হয়েছে। পরিচর্যা কি করব, এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। এই টগর গাছটা দেখছেন, এটা আমি বোলপুর থেকে নিয়ে এসেছি। আর ওই যে দেখুন, গাছে দুটো জবা ফুল ফুটেছে। পুরো ছাদটার কি অবস্থা দেখুন, কোথাও গাছগুলো শুকিয়ে গিয়েছে, কোথাও আবার গাছের নিচে আবার ঘাস জমে গিয়েছে। প্রত্যেকদিন যদি আমি ভোরবেলায় উঠে সকালবেলায় 2-3টে গাছ যদি পরিষ্কার করি, তাহলে মনে হয় পুরো ছাদটাকে আমি পরিষ্কার করে ফেলবো। চলুন প্রথমে তাহলে এই গাছটাকেই পরিষ্কার করি। এবার দেখুন গাছটাকে ঠিক লাগছে, দেখুন পাতাগুলো ফেলে দিয়েছি, এবার বেশ ভালো লাগছে। এই যে এই গাছটাও দেখুন নিচে কত ঘাস জমেছে। এবার এটাকে পরিষ্কার করি। আগের গাছটা পরিষ্কার হয়ে গিয়েছে। এবার দেখুন এই গাছটার পাতাগুলো কেমন পুড়ে গিয়েছে, পুড়ে শুকিয়ে আবার নিচের দেখুন শিকড়ও বেরিয়ে গিয়েছে, আর একটা গাছ বেরিয়েছে। চলুন এটাকে পরিষ্কার করি। খারাপ পাতাগুলো কেটে ফেলে দিলাম, আর নিচে যে ঘাসগুলো হয়েছিল সেগুলোকে তুলে ফেলে দিলাম। এই দেখুন গোড়াটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এই লাঠিটা দিয়ে আমি একটু গোড়াটাকে আলগা করে দিচ্ছি, যাতে সার বা জল দিলে যেন নিচের গোড়া পর্যন্ত যায়। এই গাছের পাতাটা দেখুন কি অবস্থা, অর্ধেকটা পুড়ে গিয়েছে রোদের তাপে, অর্ধেকটা শুকনো হয়ে গিয়েছে। এই ডালটাকে কেটে দেব, আর নিচে যে আগাছাগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দেবো। দেখুন কি অবস্থা পাতাগুলোর, ইস কি সুন্দর তরতাজা ছিল গাছগুলো।
এই গোড়াটা দেখুন শক্ত হয়ে গিয়েছে, এই গোড়াটাকে আলগা করে দিতে হবে, তাহলে জল বা সার যদি দিই তাহলে গোড়া পর্যন্ত পৌঁছাবে। এই দেখুন এই পাতাগুলো সেই অবস্থা, এগুলো সব কেটে বাদ দিতে হবে। এই দেখুন এই গাছটারও তাই অবস্থা, একে একটু পরিষ্কার করা যাক। প্রথমে ঘাসগুলো পুরো তুলে ফেলে দেব, আর যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। এই দেখুন এই সব আগাছা দূর করে দিয়েছি, খারাপ পাতাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার কি সুন্দর লাগছে দেখুন গাছটা। এর গোড়াতে মাটি কম, মাটি দিতে হবে। এর পাতাটা দেখুন কি অবস্থা, শুকিয়ে পুড়ে। এই পাতাগুলো সব কেটে বাদ দিয়ে দিই। আর নিচে গোড়াটা দেখি কি আছে, এই দেখুন অন্য ধরনের গাছ জন্মেছে, এগুলোকে তুলে ফেলে দিই। এই দেখুন গাছের গোড়াটাকে পরিষ্কার করে দিয়েছি, খারাপ পাতাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এই গাছটা আর চিনতে পারছেন? কি সুন্দর লাগছে এবার দেখুন গাছটা। এই যে এই গাছটা লাস্ট গাছ, এটাকে পরিষ্কার করে দিই। তারপর আবার নিচে যেতে হবে, আবার রান্না করতে হবে। আজকে রবিবার, মাংস রান্না করতে হবে, অফিসও আছে। চলুন এই গাছটা ভালো করে পরিষ্কার করে দিই, পাতাগুলো কেটে দিই, আর গোড়াটাও পরিষ্কার করে দিই। ওপরের গাছ পরিষ্কার করে নিচে চলে এলাম। অনেকটা দেরি হয়ে গেছে তো তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দেখুন ভাজতে হচ্ছে। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এবার এতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। এবার তেলে হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিলে কালারটা খুব ভালো আসে। এবার এতে 1.5 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা লঙ্কা বাটা দিলাম। এবার দেখুন কাঁচা মশলার গন্ধ চলে গিয়েছে আর পাশ থেকে কেমন তেলও ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় এবার মাংসগুলো দিয়ে দেবো। এবার মাংসগুলো ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো।
তখন নুনটা কম দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে মাংসটা আর একটু নাড়ব। ঢাকনাটা খুলে 2 চামচ মতন ফেটিয়ে রাখা দই এতে দিয়ে দিলাম। এবার আর একটু নাড়ব। আর একটা অন্য কড়াইয়ে আলুটাকে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কুকারে একটা সিটি বলে সঙ্গে সঙ্গে খুলে দিতে হবে, কারণ আলুটা যেহেতু ভাজা হয়েছে বেশিক্ষণ থাকলেই আলুটা গলে যাবে, তাই সঙ্গে সঙ্গেই সিটিটা খুলে দিতে হবে। এবার সিদ্ধ করা আলুটা ঢেলে দিলাম। ব্যাস, এটা একটু ফুটুক, তাহলে হয়ে যাবে মাংস তৈরি। যে দেখছেন কিচেনে গ্যাস অগ্নিকে রিপ্রেজেন্ট করে আর বেসিন জলকে রিপ্রেজেন্ট করে। একই জায়গায় আগুন এবং জল রাখা বাস্তব মত অনুসারে শুভ নয়, তাই এই দুটোর মাঝখানে আর্থ এলিমেন্ট রাখতে হবে। মানে এখানে একটা ছোট্ট গাছ রাখতে হবে, সেই গাছটা যেন মানি প্ল্যান্ট না হয়। এই দেখুন আমি একটা রেখেছি গাছ। এইভাবে আপনি আপনার ঘরের এনার্জি ব্যালেন্স করতে পারেন, যা আপনার ঘরের পক্ষে খুবই ভালো। ব্লগটা এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।